প্রিয় দর্শক, বাংলা ভিউ খেলাধুলার অনুষ্ঠানে লেটস প্লেতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে শেখাবো কিভাবে সার্ভিস করতে হয়, সার্ভিসটা প্রপারলি শুদ্ধভাবে কিভাবে করতে হয়। কারণ আউটডোরে অনেকে খেলে কিন্তু সার্ভিসের সঠিক নিয়মটা জানা নেই। আমরা সার্ভিসের র্যাকেট আপ ফুটফল কিভাবে হয় তা আজকে প্রিয় দর্শকদের আমরা তুলে ধরবো। প্রিয় দর্শক, আমরা সার্ভিস করে থাকি সাধারণত আমাদের কোমরের নিচ থেকে। কোমরের নিচে আমরা সাধারণত সার্ভিস করব, প্লাস আমরা র্যাকেটটা যেন আপ না হয়। র্যাকেট আপ হলে আমাদের ফল্ট হবে, এই জায়গায় উঠলেও ফল্ট হবে। আমরা আবার বলতেছি যে আপনি দেখবেন, আপনি খেয়াল করবেন সার্ভিস করার সময় আমরা যেন কোমরের উপরে র্যাকেটটা না উঠে। প্লাস আমরা র্যাকেটের হেড বলে থাকি, এটাকে আমরা র্যাকেটের হেড বলে থাকি। র্যাকেটের হেডটা যেন এইভাবে না হয়, এইভাবে না হয়। আমরা অনেক সময় যে আমরা এই করি, এটা হলো গিয়ে আপনার ফল্ট। এই করি, এইভাবে করলে এটাকে আমরা আম্পায়াররা সাধারণত ফল্ট ধরে থাকে। সার্ভিসটা আমরা প্রপার ওয়েতে আমরা এইভাবে করব। প্রপার ওয়েতে আমরা সার্ভিসটা এইভাবে করব। আমরা র্যাকেটটা এইভাবে উঠাবো না, র্যাকেট এইভাবে উঠাবো না বা এই জায়গায়ও আনবো না। আপনাদেরকে বোঝার জন্য আবার বলতেছি আমি, র্যাকেট আমরা সাধারণত ওয়েস্টের নিচে করে থাকি, চেস্টের নিচে করে থাকি। অনেকে চেস্টের সামনে এইভাবে নিয়ে আসে, এটাকে ফল্ট ধরবে আম্পায়ার। প্লাস আমরা র্যাকেট হেডটাকে যদি সার্ভিস করার সময় যদি আমরা এইভাবে করে ফেলি, এটাও ফল্ট। এখন আপনাদেরকে বলবো আমি ফুটফল কিভাবে হয়। আমাদের সার্ভিস করার সময় অনেকে ফুটফল হয়। ফুটফলটা অনেকে পা তুলে ফেলে, এইভাবে সার্ভিস করার সময় পা তুলে ফেলে, সার্ভিস করে এইভাবে করে ফেলে বা পা এইভাবে করে ফেলে। সাধারণত আমরা যদি সার্ভিস করার সময় যদি এইভাবে করি, সেটা ফল্ট, আম্পায়ার ফল্ট বলে থাকে। সঠিকভাবে আমরা করতে হলে আমরা পা ঠিকভাবে, পা র্যাকেটের হেড, তারপরে আপনার চেস্ট সব কিছু প্রপারলি রাখতে হবে। এখন আমার দুইটা স্টুডেন্ট আছে, ওরা দেখিয়ে দিবে আপনার কিভাবে সার্ভিস প্রপারলি করতে হয়। প্রিয় দর্শক, আপনাদেরকে বোঝার জন্য আমরা আবার দেখাচ্ছি কিভাবে সার্ভিসটা সঠিক নিয়মে করতে হয়। হ্যাঁ, এটা হলো কি আপনার সার্ভিসের সঠিক নিয়ম। চেস্টের নিচে, কোমরের নিচে, প্লাস পা না উঠিয়ে সঠিকভাবে সার্ভিসটা, এটা হলো কি আপনার সঠিক উপায়ে সার্ভিসটা করার নিয়ম। অনেকে আমরা আউটডোরে না বুঝে আমরা হেডটা তুলে ফেলি, সার্ভিস করার সময় হেডটা তুলে ফেলি। এই যে আমরা হেডটা উঠালাম, এটাকে ফল্ট, এটা হলো কি ফল্ট, এটা সঠিক নিয়ম না, এটা হলো কি ফল্ট। এখন দেখা যাবে আপনার পিছনে মারতেছি, আমরা জানি না। হ্যাঁ, এটা হলো কি ফল্ট। তো সঠিক নিয়মে সার্ভিস করাটা আপনাকে আবার দেখাচ্ছি কিভাবে সঠিক নিয়মে সার্ভিস করতে হয়। এটা হলো কি আপনার সঠিক নিয়মে এইভাবে সার্ভিস করতে হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে আবার আমরা দেখাচ্ছি কিভাবে ফুটফল হয়, সার্ভিসে কিভাবে ফুটফল্ট হয়। এই যে পা সার্ভিস করার সময় আমরা পা উঠিয়ে দিলাম, সেটাকে আমরা ফুটফল বলে থাকি। এটা হলো কি আপনার ফুটফল। তো সঠিকভাবে আমরা সার্ভিস কিভাবে পা রেখে কিভাবে সার্ভিস করতে হয়। আগে পা দিয়ে সার্ভিস করলে সেটাকে আম্পায়ার ফল্ট বলে গণ্য করে। আমরা সার্ভিস করার সময় সেদিকে খেয়াল রাখবো যে আমরা যেন পায়ে দাগে যেন টাচ না হয়। আমরা পায়ে দাগে টাচ হলে সেটাকে আমরা ফল্ট বলে থাকি। হ্যাঁ, এখন আমরা দেখাবো কিভাবে সঠিক সার্ভিস করতে হয়। ঠিক এটা হলো কি দাগেটাকে পা না দিয়ে এইভাবে সার্ভিসটা করলে সঠিক নিয়মে করা যায়। অনেকে আউটডোরে মনে করে যে র্যাকেট আমার ওই কোর্টে চলে যায়, রং কোর্টের বাইরে চলে যায়। অ্যাকচুয়ালি র্যাকেট যে কোনো জায়গায় যাক, সেটা সমস্যা না। র্যাকেটটা যেন ওয়েস্টের উপরে না উঠে, কোমরের নিচে থাকে, প্লাস আমরা হেডটা যেন না উঠে, সেটাকে আমরা সঠিক নিয়মে সার্ভিস করারটা গণ্য করব। যে পা সঠিকভাবে কিভাবে লাইনে টাচ না করে পায়ের এরিয়াটা আপনার সঠিকভাবে থাকতে হবে। সার্ভিস করো কীভাবে সঠিক নিয়মে সার্ভিসটা করতে হয় আপনাদেরকে আবার তুলে ধরতেছি। সামনে শীত মৌসুম আসতেছে, সবাই আউটডোরে খেলে থাকে। যারা ইনডোরে খেলে, তারা প্রফেশনালি খেলে, তারাতে সবারই জানা আছে। বাট যারা আউটডোরে আনঅফিসিয়ালি যারা খেলে থাকে, তারা অনেকেই এই সঠিক নিয়মটা জানে না, সার্ভিসটা কিভাবে সঠিক নিয়মে করতে হয়। প্লাস আমরা ফুটফলটা কিভাবে ফুটফল হয়, অ্যাকচুয়ালি আপনাদের সঠিক প্রপার নিয়মটা ওইটাই, আমরা কোমরের নিচ থেকে র্যাকেটের হেডটা যেন আপ না হয়, এইভাবে আমরা সার্ভিসটা করে থাকবো। এদেরকে বোঝার জন্য আমরা আবার ফুটফলটা কীভাবে হয় সেটা আমরা আপনাদেরকে তুলে ধরতেছি। আপনাদেরকে বোঝার জন্য আমরা আবারও আপনাকে বলতেছি যে আমরা আউটডোরে আপনারা অনেক সময় খেলে থাকেন, কিভাবে ফুটফলটা হয় আপনাদের অনেকেই অজানা হয়ে থাকে।
আমরা আজকে দেখিয়ে দিব আমরা কিভাবে ফুটফলের কারণে সার্ভিসটা ফল্ট হয়। ফুটফলটা যখন সার্ভিস করবেন তখন পাটা উঠে গেলে সেটা ফুটফলতে আম্পায়ার গণ্য করে। যেমন আপনার পিছনে পা উঠলো, সামনের পা উঠে গেল সার্ভিস করার সময়, হ্যাঁ এটা ফল্ট। প্লাস আমরা যে কোর্টের যে মাপ আছে, দাগটা আছে, সেটাকে টাচ করে যদি আমরা সার্ভিস করি সেটাও ফুটফলের আওতায় পড়ে, এটাই আপনার ফুটফল পড়ে। আমরা সঠিক নিয়মে সার্ভিসটা করব, আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কিভাবে ফুটফলবিহীন সার্ভিস করেন। হ্যাঁ, এটা হলো কি আপনার প্রপার সার্ভিস যেটা বলে, যেটা ফুটফল হয় না। প্রিয় দর্শক, আজকে আপনাকে বোঝালাম যে কিভাবে সার্ভিস করতে হয়, কিভাবে আপনার র্যাকেটের হেড আপের কারণে সার্ভিস ফল্ট হয়, কিভাবে ফুটফলের কারণে হয়, কিভাবে আমরা কোর্টের দাগে পা দিলে ফুটফলটা হয়। কারণ আমাদের সামনে শীত মৌসুম আসতেছে, অনেকেই আউটডোরে খেলে থাকে, কিন্তু সঠিক সার্ভিসের সঠিক নিয়মটা আমাদের অনেকেরই অজানা। অনেকেই কীভাবে ফুটফলটা হয় অনেকেই জানা হয় না, নিজের অজান্তেই করে ফেলে। অনেকে যে র্যাকেটের হেড, এটা অ্যাকচুয়ালি প্রফেশনাল প্লেয়ার ছাড়া অনেকেই বুঝে না যে কীভাবে র্যাকেটের হেডের কারণে ফল হয়, কিভাবে পায়ের কারণে ফল্ট হয়। এগুলো আপনারা সঠিকভাবে বাসায় বলেন আর মাঠে বলেন, সঠিকভাবে করার চেষ্টা করবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।